মেঘের মধ্যে কফি। একটা জেব্রা পড়লে সিংহ খেতে 10টা সিংহে মোটামুটি 1 ঘন্টা সময় লাগে। মেয়েরা দেখিয়ে চলে কিন্তু ছেলেরা লুকিয়ে চলে। আর আমাকে জোকে ধরেছে। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে থার্ড ডে। আর আজকে আমি আবার একটা অন্য ভিউ থেকে স্টার্ট করছি আমার ভিডিওটা। এটা ভোরবেলার একটা ক্লিপ। তখন টাইম ছিল 5টা 8। সানরাইজ দেখার জন্য আগে থেকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, বাট আনফর্চুনেটলি মেঘের জন্য তো আমরা সানরাইজ দেখতেই পাইনি। কিন্তু রুম থেকে বেরিয়ে এই শান্ত সুন্দর সিনটা আমি খুবই এনজয় করেছিলাম। আমি একাই বেরিয়েছিলাম, আর কেউ তখন বেরোয়নি। আজকে আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, 9:30 বাজে এখন, মানে এখনো বাজেনি, 9:30টার মধ্যে আমরা বেরিয়ে যাব। আর আজকে কয়েকটা পয়েন্ট কভার করব, যোগীঘাট, অহলধারা, তিনচুলে, আর কি এরকমই 2-1টা পয়েন্ট আর কি কভার করবো। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে আজকে আমার ফুল লুক। কিউট লাগছে কিনা অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। এই যে আমার সাকরেত ক্যামেরা ওম্যান, প্রফেশনাল আনপ্রফেশনাল। হ্যাঁ, আমি প্রফেশনাল ক্যামেরাম্যান কিন্তু আনপেড। ব্রেকফাস্টে কয়েকজন খেলাম ম্যাগি আর কয়েকজন খেলো লুচি। খা যদি বলে না তখন ফুলকো ফুলকো লুচি আমাকে করে দাও, তাড়াতাড়ি বলো দেখে। এটা ভালো ফুল। ফার্স্টে আমরা যাচ্ছিলাম টি গার্ডেনে, আর এই রাস্তাটা ছিল খুবই বাজে। আমরা তো ইয়ার্কি মারতে মারতে মজা করতে করতে যাচ্ছিলাম, কিন্তু এমনি দেখতে গেলে রাস্তাটা খুবই বাজে। আমরা টি গার্ডেনে, চারিদিকে এখন শুধু টি। বাহ কি ভালো খেতে চাটা রে। আমরা এখন উঠছি সিঁড়ি দিয়ে চা বাগানের একদম ওপরে। এই যে হিরো, তুমি বসে পড়েছো কেন? And this view was unreal. টি গার্ডেন ঘোরা ডান। এখানে আমরা বেশ কয়েকটা ছবি ভিডিও করে নিয়েছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে যোগীঘাট। যোগীঘাট যাওয়ার রাস্তাতে আমাদের চোখে পড়লো এই ওয়াটারফলটা ছোট, স্টিল আমার জেঠিমা চাইছিল একটু নামতে, ওই জন্য আমরা নেবে কটা ছবি ভিডিও করে নিলাম। বলছে না দা সিঁড়ি আছে ওখান দিয়ে। বাবা ঝর্ণা এসছি আমরা যোগীঘাটে, আর একটু আগে একটা ফলসের ওখানে নেমেছিলাম, আর আমাকে জোকে ধরেছে, মানে টি গার্ডেনেই জোকে ধরেছে। তখন আমি টের পেলাম আর কি, আমার পুরো টি শার্টের পেছনে পুরো রক্ত লেগেছিল। এই জায়গাটাতে তো অনেক মুভির শুটিং হয়, ইভান একটা ফিল্ম করেছে, সেই ফিল্মের লাস্ট সিনেও এই জায়গাটা দেখানো হয়েছিল। আর এই ব্রিজটা সত্যি শুটিং করারই মতো, বেশ সুন্দর। পাহাড়ের ফুচকা একবার ট্রাই না করলে হয়, তাই আমরা সবাই মিলে আবার চলে গেছিলাম এখানকার ফুচকা ট্রাই করতে। আর এই ফুচকাটা তো আমাদের কারোরই খুব একটা ভালো লাগেনি, আউট অফ 10 4 রেটিং পাওয়ার মতো। এই জায়গাটাও তো ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি যে জায়গাগুলোতে যাচ্ছি প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর। আর এখানে একটা ফলস থেকে জল আসছিল, প্লাস চারিদিকটা পাথরে ভর্তি। আর আমরা এখানে নামার পর থেকেই তো বৃষ্টি শুরু হয়েছিল, তাই আরও সুন্দর লাগছিল।
যোগীঘাটে এত বৃষ্টি আমরা ভিজে গেছি। আমরা পাথরের ঝর্ণার ওখানে গিয়ে একটুখানি ছবি তুলছিলাম, পা ভেজাচ্ছিলাম, পুরো ভিজে গেছি। আমাদের নেক্সট স্পট হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। রাস্তাটা যত বিচ্ছিরি, ভিউটা তত সুন্দর। যাইনি আমরা নাম ঠিক না কত হলো দাম কম কম এসছি আমরা অহলদারা ভিউ পয়েন্টে, এখন শপিং করলাম। আমার তো চুল ভিজে আবার স্ট্রেট থেকে কার্লি হয়ে গেছে পুরো। দেখি তো একটাও দেখাচ্ছিস না অহলদারা না, নিয়ে নাও। এ তত্তর করে যাচ্ছে আর এ পাচ্ছেই না। মেঘের মধ্যে কফি। এখানে টিকিট কেটে একটা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট আছে, বাট আমরা মেঘের জন্য কেউ টিকিটটা কাটেনি, কারণ কিচ্ছু দেখা যেত না। এত এখানে মেঘ, বাপরে, এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না। নিজেদের লোককেই চেনা যাচ্ছে না। না না, হট করে চলে এলো। এইভাবে হোমস্টেতে উঠে ছবি তুলছি লোকের। তুলেছে 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 না, তো ভিডিও করছে, ভিডিও করছে। তো চলো কি ভয় লাগছে না দেখলে? প্রচুর খাদ, প্রচুর দেখে। রাস্তার যা অবস্থা, বাবা। এই বলো, এটা হচ্ছে তিস্তা নদী, আর এই লাগোয়া একটা দোকানে আমরা মোমো খেতে নেমেছিলাম, কিন্তু মোমো খাওয়ার কোনো ক্লিপই আমি নিইনি। অ্যান্ড আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। সবাই মাশরুম ছাড়াচ্ছে কাজ। এখানে এসেও কাজ শুনছে নাকি? মাশরুম বারবিকিউ। কেউ কি গানের লড়াই খেলে? বাকি ঝোঁকে সে মুঝকো প্রিয়া ने दे दिया हाय रे झोंके से। আজ যেহেতু লাস্ট সন্ধে, তাই আমরা সবাই মিলে আবার খেলতে শুরু করেছি। আন্তাক্ষরী, ডামশরাট, তারপরে ধাঁধা। কি সুন্দর মেঘ, ক্যামেরায় আসছে না ব্যাপারটা, ক্যামেরায় আসছে না, এত সুন্দর মেঘ ঢুকছে কিন্তু ক্যামেরায় আসছে। আমাদের এখন আন্তাক্ষরী চলছে আর এভাবে মেঘ ঢুকছে, আবার ওপর দিয়ে মেঘ চলে আছে। কি সুন্দর আমাদের পকোড়া। আচ্ছা একটুখানি পজ থাক নাকি? আর এটা চা, চা পজ থাকলে তো অনেক চা 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 না পুরো খালাটাই বন্ধ থাকবে। না না বস বস, এটা কার চা? খাইনি। নিয়ে না, আমাদের স্ন্যাক্স চলে এসছে। ভালো থাকতো না। আমার শুধু মাথার উপর দিয়ে দেখো, একবার একবার অবস্থা দেখো। একটা জেব্রা পড়লে সিংহ খেতে 10টা সিংহে মোটামুটি 1 ঘন্টা সময় লাগে। আর আমরা 10 সেকেন্ডে 10 সেকেন্ডে খাই। আমি উঠে যাই, চাপা পড়ে যাচ্ছি। আসতে যা দেরি এই নামে কি মাছ? সবাই দেখো, সবাই দেখো। এটা বললো ব্যাখ্যা গুছোবে। বাঘ, যানবাহন,
সাইকেল সাইকেল ভ্যান 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 সাইকেল ভ্যান দুটোই বাদ, ট্রেন ট্রেন বাদ, দেখ বাদ। ট্রেন হয়েছে। কে বললা চারটে চাকা তিনটে চাকা তিন অক্ষরের নাম না টোটো টোটো আমার যা ভুলো এই বলছি গলায় বোট বোট আমি বলেছি আরে বোর্ড নৌকা তো তিনটে চাকা দেখাচ্ছে ওই তো আমি অটোটা বলতে ভুলে গেছি রিকশা ঠিক সবাই আর অন্য কিছু দেখাও বুঝতে পারছি না কেন এইটা মনে হচ্ছে রিক্সা এরকম করলেই তো হয়। বল বল এমন কোন জিনিস যা মেয়েরা দেখিয়ে চলে কিন্তু ছেলেরা লুকিয়ে চলে দাঁত, তাই তুমি লুকিয়ে চলো পার্স তুমি দেখিয়ে চলো আমাদের এই হোমস্টে কোনো খাবারের কোনো ইয়ে চেঞ্জ নেই ভাতের পর ভাতের পর ভাতের পর ভাত সো টাটা গুড নাইট দেখা হচ্ছে কালকের ব্লগে টিল দেন স্টে টিউন বাই